দেখতে পাচ্ছেন আমি প্রায় ক্ষেত পৌঁছে গেছি। আর ক্ষেত থেকে এই ধানগুলো একখানে জড়ো করছি। সব ধানগুলো ওইখানে জড়ো করব। ওই যে আমার ভাগনারা জড়ো করছে, আমি জড়ো করছি। প্রায় শুরু করে দিয়েছি আর এখন প্রায় কাজে লেগে পড়ে গেছি সবাই। এখানে জড়ো করছি, জড়ো করার পর ঘর দিকে লিখতে হবে। তো সব মালটাকে একখানে করছে। তো এখন প্রায় 9:30 বাজছে আর 9:30টার সময় এসেছি আর কাজ লেগে গেছি। তো আমার ভাগনাকে দেখছেন এখনো যতগুলো ধান পড়েছে ছোট ছোট ওগুলো কুড়োচ্ছে এদিকে, আর এতটা প্রায় রেখে রেখে স্টক করছি। তো এগুলো এখনো বাকি আছে এদিকে, এগুলোকে সব গুটিয়ে নেব। তো এরকম করে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কমপ্লিট করে ফেলেছি। জড়ো করেছি প্রায়, দেখছেন 2 সাইডে জড়ো করেছি, এখানে আর এখানে। আর দেখতে পাচ্ছেন ওরা দুজন ধান কুড়োচ্ছে, যেগুলো টুকুটুকু পড়ে গেছে সেগুলো। দেখতে পাচ্ছেন গোটা ক্ষেত হয়ে গেল ফাঁকা। পুরো হয়ে গেল। এবারে টুকুটুকু ওই ধান যেগুলো পড়েছে সেগুলোকে কুড়িয়ে শেষ করতে হবে। যেমন দেখতে পাচ্ছেন এটা যেমন পড়েছে এ তেমনি পড়েছে। দেখতে পাচ্ছেন আমার চেহারাটা। তো আজকেও এগুলো কমপ্লিট করে প্রায় স্নান টান করবো। এদিকে সিনটা দেখুন। এখন প্রায় কমপ্লিট করেছি, যে ধানগুলো কুড়োতে ছিলাম সেগুলো কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে প্রায় এখন এখানে দেখতে পাচ্ছেন শিয়াকুল, এদিকে ছোট ছোট এই শিয়াকুলটা এখন খাবো। খেতেও কিন্তু দারুণ। আর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কতগুলো পড়েছিল ধান বস্তায়, ওগুলো রেখেছি। তো এদিকে দেখতে পাচ্ছেন কতগুলো আছে। এই দেখুন এখানে এই যে এতগুলো ধান ছিল। আর এই দেখুন এই প্রায় হলো প্রায় 1.5 বস্তার মতন ধান হলো। তো এগুলো প্রায় কুড়োলাম, এই ক্ষেতের মধ্যে পড়েছিল ওগুলো। তো এখন শিয়াকুল খাবো। তো শিয়াকুলটা দেখতে পাচ্ছেন, এগুলো শিয়াকুল ছোট ছোট কিন্তু খেতে দারুণ লাগে। এই শিয়াকুলে এখন আমরা খাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো শিয়াকুল, আর এই শিয়াকুলটা এবারে খেতে শুরু করব। এটাকে তুলে তুলে খাবো, কিন্তু দারুণ লাগছে। তো এখন খেতে এসে প্রায় ঘর পৌঁছে গেছি। আর এবারে স্নান করতে এখন যাচ্ছি। আর এখন প্রায় 2টোর মতন বাজছে। তখন স্নান করে আসবো, এরপর মতিপুর দিকে যেতে হবে। লাল করে জমা मछली लगा कैसा बना रही है। 40 रुपया है आपके पास। তো এটা হলো ইন্দুরের গর্ত, প্রায় এদিকে ঢেকে রেখেছি। দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু ইন্দুর আছে। ফাঁস এড়িয়ে দিলে প্রায় ফাঁস হয়ে যেত, কিন্তু প্রায় দেখে দেখে যাচ্ছে, আগে ঝোপে আছে দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে খতরনাক গাজাড়। এই খতরনাক গাজাড়ে অনেক কিছু থাকতে পারে, বহু কিছু জিনিস। তো এই গাজার দিকে আজকে আমরা আসছি। এই আমাদের পুরুলিয়া জেলার
জঙ্গলমহল এলাকার পুরা গাজাড় দেখতে পাচ্ছেন কেমন আছে। সেই গাজাড়ে আজকে দেখা যাক আর কি সব দেখতে পাওয়া যাচ্ছে। ও তো গাজাড় দিকে ঢুকে যাচ্ছে, আমরাও গাজাড় একবার দেখব, কেননা এই গাজাড়গুলোতে সব কিছু কাজ করা যাবে, পুরা আই লাভ ইউ কাজ করা যাবে। তো দেখা যাচ্ছে এদিকের গাজাটা দেখতে পাচ্ছেন কত গাজাড়, বিরাট বিরাট গাজাড়। আর এ আমাকে প্রায় গাজাড় দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে। তো বলছি চলুন গাজাড় আজকে দেখব। তো ভালোভাবে আমরা ঘোরাফেরা করে গাজাড়গুলো দেখছি কেমন আছে না আছে, তাহলে ছড়িকে গাজাড়ে নিয়ে আসতে হবে এটার সুবিধার জন্য। আপনারা বন্ধুরা যদি আসতে চান আমাদের গাজাড়ে আরামসে এসে গোপাগপ করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা স্নান করছি, আর এখন প্রায় 3টা বাজছে, আর দমে ঠান্ডা লাগছে, কীভাবে স্নান করব, তাও স্নান করতেই হবে, কোনো করার নেই। বন্ধুরা এখন আমি মতিপুর যাচ্ছি ব্যাগ নিয়ে। তো দেখতে পাচ্ছেন এখন বাজছে প্রায় 3:40, আর মতিপুর গিয়ে দেখা হবে, চলুন। তো বন্ধুরা এটা হচ্ছে মতিপুর, আর আমি মতিপুরে কিছু জিনিস নিতে এসেছি, দোকানে কিনবো আর বাড়ি যাব। মতিপুর থেকে এখন ঘর যাচ্ছি ঘুরে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সাইকেল, তো এই সাইকেলে করে এখন আমি ঘর যাচ্ছি। তো বন্ধুরা এখন প্রায় মতিপুর থেকে চলে এসেছি, আর প্রায় এখন বাজতে চলেছে প্রায় 4:30 বাজছে। তো এখন আরও ফির পালগা দিকে যাব। তো বন্ধুরা এটা হলো পালগা গ্রামে এসে প্রায় আমি গরম গরম পকোড়ি দেখছি, বড় সুন্দর ছাকছে, কিন্তু আমিও সঙ্গে সঙ্গে অর্ডার করে নিলাম, কিন্তু আমাকেও দিয়ে দিয়েছে দেখছেন। আর এটা আমি খেতে শুরু করলাম, খুব ভালো লাগলো।